দুই গ্রাম পঞ্চায়েত এলাকা মিলে জনসংখ্যা ৩০,০০০। গ্রামে স্বাস্থ্যকেন্দ্র থাকলেও ছিল না চিকিৎসক। অবশেষে স্থায়ী চিকিৎসক পেল মুন্সিপাড়া স্বাস্থ্যকেন্দ্র। আমাদের এখানে শালকুমার মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে আমাদের নতুন ডাক্তারবাবু ডাক্তার দেবাঞ্জন বর্মন, তিনি এখানে আজকে যোগ দিলেন। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকেই আমাদের এই মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার ছিল না, স্থায়ী ডাক্তার ছিল না। ফলে এখানকার শালকুমার ১-২ এই এলাকার প্রায় ৫০,০০০ বাসিন্দা, তারা ডাক্তারি পরিষেবা বা স্বাস্থ্য পরিষেবা থেকে একটু বঞ্চিত হচ্ছিল। ফলে এখানকার সমস্ত জনপ্রতিনিধি, শালকুমার ১ এবং ২-এর প্রধান, পঞ্চায়েতের সদস্যরা, তারা সকলে চাইছিলেন যেখানে যেন একটা চিকিৎসা পরিষেবা শুরু হয়। দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে আলিপুরদুয়ার জেলার শালকুমার হাটের মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একজন স্থায়ী চিকিৎসক নিয়োগ করল রাজ্য স্বাস্থ্য দফতর। মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক দেবাঞ্জন বর্মনকে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। চিকিৎসক দেবাঞ্জন বর্মন জেলা ও ব্লক স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রে এসে দায়িত্বভার বুঝে নিয়েছেন। আলিপুরদুয়ার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ এলাকার জনপ্রতিনিধিরা এসে কথা বলেছেন তার সঙ্গে। চিকিৎসক দেবাঞ্জন বর্মনকে দেখে নিশ্চিন্ত গ্রামবাসীরা। এই বিষয়ে আলিপুরদুয়ার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর এলাকার প্রায় ৫০,০০০ মানুষ নির্ভরশীল। স্থায়ী চিকিৎসক না থাকাতে বাসিন্দাদের খুবই সমস্যা হতো। এই সমস্যা নিয়ে রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করা হয়। এরপরেই সমস্যার সমাধান হয়েছে। জানা যায়, ১ বছর ধরে আলিপুরদুয়ারের শালকুমার হাট মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসক ছিল না। শালকুমার হাট এলাকার হাজার হাজার মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা চালুর দাবি জানাচ্ছিলেন। অবশেষে বাসিন্দাদের সমস্যার সমাধান হলো, এতে খুশি এলাকার বাসিন্দারা। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে জানা যায়, এর আগে যে চিকিৎসক এই স্বাস্থ্যকেন্দ্র থেকে অবসর নিয়েছিলেন তার সঙ্গে কথা বলা হবে, তাকে ফের চিকিৎসা কেন্দ্রে আনার উদ্যোগ গ্রহণ করা হবে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।